নমস্কার বন্ধুরা, গ্রাম্য পরিবেশে গ্রাম্য রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইঘন্ট রান্না করে দেখাবো। তা এর জন্য লাগছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ, পুঁই শাক, কুমড়ো কুচি, আলু কুচি, সর্ষের তেল, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লবণ, জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সর্ষে বাটা, চিনি। প্রথমে কড়াইতে মশলাগুলো গরম করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা এসছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো কুচি। ভালো করে নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই ডাঁটা। কেটে রাখা পুঁই ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সবজিগুলো ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পুঁই শাকগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
দিয়ে দেব সর্ষে বাটা, এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পুঁই ঘন্ট রান্না তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুঁই ঘন্ট তৈরি হয়ে গেছে। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।